হ্যালো এভরিওয়ান। আজকে সকালে ঘুম থেকে উঠেই চেরিসোনাও উঠে পড়েছে দেখি। তারপরে কি, ওর নিত্যদিনের যে কাজকর্ম থাকে সেগুলো করতে ব্যস্ত হয়ে গেলাম। তাই ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আজকে আবার বিয়েবাড়িও আছে। চেরিসোনাকে ব্রাশ করিয়ে নিলাম, করিয়ে নিয়ে প্রথম কাজ এটাই আমার। তারপরে সব কাজগুলো আস্তে আস্তে সারবো। চেরিসোনা এখন ছোট, ওকে নিয়ে বিয়েবাড়ি যেতে হবে, বিকালে কত কাজ। তো চলো সকালবেলা উঠেই ওকে আগে একটু জল খাইয়ে দিলাম, তারপরে ওর ব্রেকফাস্টটা রেডি করে নেবো। চেরিসোনার পাপার জন্যও কিন্তু ব্রেকফাস্ট রেডি করতে হবে। আগে থেকেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম। এদিকে দেখো লুচিটা ভেজে দেবো ওর পাপাকে, আর চেরিসোনাকে এদিকে মুখ টুক মুছিয়ে দিয়ে ভালো করে জামা টামা ছাড়িয়ে নেবো। কারণ সকালে জামা ছাড়াতে হয়, ঘুম থেকে উঠে সেই জামা কাপড়টা আগেই ছাড়িয়ে দিই সোনামার। এর পরের শ্যুটগুলো আমার আর নেওয়া হয়নি, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে একেবারে বিকেলে চলে গেলাম। সন্ধেবেলা বিয়েবাড়ি যাব, তোমাদের আগেই বলেছি। তো বিয়েবাড়ি যাওয়ার আগে সোনামাকে একটু ডালিয়া করে খাইয়ে দিলাম একটা রেসিপি বানিয়ে। তারপরে কোন জামাটা ওকে পরাবো সেই নিয়েই চিন্তা হচ্ছিল। ভাবছিলাম এই হোয়াইটটা পরাবো না পিঙ্কটা পরাবো, বুঝতে পারছিলাম না। তারপরে শেষমেশ তো তোমরা ছবি দেখেইছো, কোনটা পরিয়েছি দেখতেই পাবে। এরপর আমার তো নিজের দিকে এখন যত্নই নেওয়া হয় না, দেখছো কেমন। মা হওয়ার পর এখন আমার সব যত্ন নেওয়া হারিয়ে গেছে, নিজের কোনো খেয়ালই হয় না। খালি মনে হয় মেয়েটা এখন ভালো থাকলে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাখলেই যেন ভালো লাগে। তো দেখো আমি এই জামাটা পরবো, একটু হালকা করে মেকআপ করে নিলাম। যদিও বা মেকআপ সম্পর্কে আমার অতটাও নলেজ নেই। দেখো না, একটু আইব্রোজ করতে যাব, সেটারও এখন সময় পাই না, ইচ্ছাও হয় না আগের মতো আর। তো ঝটপট করে দেখো অল্পর মধ্যে মেকআপ করে নিয়েছিলাম হালকা করে। তারপরে দেখছি একটু আইলাইনার লেগে গেছিলো, তো সেটা মুছে নিলাম চট করে। আবার মেকআপটা ঠিক করলাম, করে ঠোরে সোনামাকে এবার রেডি করে নেবো। তারপরে আমি ড্রেসটা পরে নেবো, আমার হয়ে যাবে রেডি হওয়া। ওই যে বললাম, মা হওয়ার পর আর নিজের দিকে কোনো ধ্যানই আসে না, মনেই হয় না নিজের জন্য কিছু করি। তো দেখো সোনামাকে এবার চটপট করে রেডি করে নেব। তার জন্য খেতে খেতে ওই জামাটাও ভিজিয়েছে, আবার ওকে জামা ছাড়াতে হলো। তো জামা ছাড়ানোর পর আবার ওকে বিয়েবাড়িতে এই হোয়াইটটাই পরাবো ভাবলাম। তো এটা দেখো পরিয়ে নিলাম ওকে। সোনামাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। ছটপট করে দেখো ওকে রেডি করে নিলাম। এরপর আর কি, তারপর রেডি হয়ে গেল সোনামা, আমিও রেডি হয়ে গেলাম। আমি তো রেডিই ছিলাম, শুধু জামাটা পরেছি হয়ে গেছে। সত্যি বাচ্চারা দেখতে দেখতে কত বড় হয়ে যায়। এখন ভাবি তাড়াতাড়ি কেটে গেল মুহূর্তটা, বড় হয়ে গেল মেয়েটা। সত্যি বাচ্চারা কি তাড়াতাড়ি বড় হয়ে যায় না, দেখতে দেখতে কিভাবে সময় বয়ে যায়। যদি এই সময়টা ধরে রাখা যেত কতই না ভালো হতো। আস্তে আস্তে দেখবো এই সময়টাও আবার বড় হয়ে যাবে। সত্যি দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় আমরা কেউই বুঝতে পারি না। তো দেখো সোনামাকে এবার রেডি করে দিয়েছি, তোমরাই বলো ওকে কেমন লাগছে। এবার চুলটা বেঁধে দেবো। এটা তো আমার সব থেকে প্রিয় কাজ। সবসময় ভাবতাম, ঠাকুরকে বলতাম আমি যখন চেরিসোনা আমার পেটুতে ছিল, যাতে আমার একটা এরকম ছোট্ট মিষ্টি দুষ্টু পরী হয়, এরকম পরী হবে একটা, তাকে সাজাবো, দুত্তুমিত্তি আদর করব, আমার খুব ভালো লাগে। তো দেখো আমার ভগবান আমার কথা শুনেছে, আর আমার বাড়িতে এরকম একটা ছোট্ট ডল পুতুল পাঠিয়ে দিয়েছে। তো সোনামাকে দেখো এইভাবে সাজিয়ে নিলাম, ওকে টিপ টিপ পরিয়ে দিয়েছি, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার মনের মতো করে। তারপরে কি, আমিও রেডি হয়ে নেব। ওকে মোটামুটি রেডি করা হয়ে গেছে। বাবা সাজানো মানে তো বিশাল যুদ্ধ করা। তারপরে কি, আগে বিয়েবাড়ি গেলে ভাবতাম আমি কি পরবো, আগের থেকে চিন্তা হতো কি কি কিনতে হবে, কি পরা বাকি আছে। এই জামাটা তো আগে পরেছি, আর পরা যাবে না। এখন আর এসব চিন্তা মাথাতেই আসে না, দূর একটা কিছু পরলেই হবে। সেদিন হচ্ছিল খুব বৃষ্টি, তাই একবার ভাবছিলাম যাব কি যাব না। সেই চিন্তা শেষ হতে না হতেই দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, তাই জন্য বেরিয়ে পড়লাম আমরা। না, চেরিসোনার বাবা সেদিন যায়নি, যেতে পারিনি, ওর একটা অন্য কাজ পড়ে গেছিলো। তাই আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম সেই বিয়েবাড়ির উদ্দেশ্যে। আবার কি, ওখানে গিয়ে চেরিসোনা কত কিছু দুষ্টুমি করে সেটা তোমরা দেখতেই পাবে। যা নাজেহাল করেছে প্রত্যেককে, দেখো দেখো আগে ভিডিওতে। ঘরে বসে থেকে ওর একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও টিডিও করে নিলাম, আর একটু রিলস করলাম, যাতে তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করতে পারি। এরপর কি, বিয়েবাড়িতে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। যেহেতু এখন ছোট ছোট পায়ে হাঁটতে শিখেছে, তাই আর ওকে একভাবে কোনোভাবেই রাখা যায় না। তো দেখো আমিও এখানে ড্রেস পরে নিয়েছি, এদিকে চেরিসোনাকে জুতো পরাবো। তো এই জুতোটা যদিও বা ওকে পরাইনি, এর সাথে ওকে পিঙ্ক জুতোটাই পরিয়ে দিলাম, এটাই ভাল লাগছিল। এদিকে শাশুড়ি মা চেরিসোনার জন্য একটু জল নিয়ে নিল। তারপরে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম। তোমরা কারা কারা বাচ্চাকে বাইরে বের করার আগে এরকমভাবে নখ কেটে থুতু দাও, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো চলো আমি বেরিয়ে পড়লাম।
হ্যাঁ, এটা বলবে অনেকে হয়তো কুসংস্কার, কিন্তু এগুলো করি, মা বলতো, শাশুড়ি মাও বলে, মাও বলে, তাই সবাই এটা মানি আর এটা করিও। যাই হোক, এইটুকু নিজের বাচ্চার জন্য করলে ক্ষতি কী। এরপরে টোটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি বাইরে, বৃষ্টি হচ্ছে। দেখো এই বাড়ির সামনেই বিয়ে বাড়িটা, মানে বিয়ে বাড়ি না, যার বিয়ে তাদের বাড়ি, তো তার জন্য যেতেই হবে, না গেলেও উপায় নেই। বৃষ্টি হচ্ছিল, তখন কমেছিল। এদিকে আমাদের টোটো চলে এসছে, আমরা টোটো করে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর বিয়েবাড়ির সামনে এবার নামবো, বাড়ির কাছেই ছিল, যেহেতু ওর বাবা ছিল না তাই আমাদের এইভাবে যেতে হলো আর কি। টোটোতে মহারানী বসে আছে, দেখো কি সুন্দর, কি মজা করে চারিদিকে আলো দেখছে। এরপরে বিয়েবাড়ির সামনেটা নেমে গেলাম। তোমরা যারা চেনো এই জায়গাটা তারা বুঝতেই পারছো। এখানে নেমে আমরা একটু ছবি টবি তুললাম। চেরিসোনা তো এত আলো এত ফুল এসব দেখে কত মজা পেয়েছে, আনন্দ করছে, ছবি টবি তুললাম আমরা। ও হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু চেরিসোনার প্রথম বিয়েবাড়ি না, এর আগেও ও দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছিল, কিন্তু তখন অনেকটাই ছোট ছিল, তাই ও সেই ব্যাপারগুলো এতটা উপভোগ করতে পারিনি। কিন্তু এখানে এসে দেখছি ও ভালোই আনন্দ করছে, একটু ব্যাপারগুলো বুঝছে। দেখো কত পাকা হয়েছে, সবাইকে দেখছে, খুব খুশি হচ্ছে। আমি তো ভাবছিলাম ওখানে গিয়ে হয়তো নানান ধরনের মানুষজন দেখে কান্নাকাটি করবে, কারণ এখন কম বেশি চেরিসোনা এখন অনেককে দেখলে কান্নাকাটি করে। তো দেখলাম সেরকম হয়নি, ওখানে গিয়ে বেশ ভালোই মজা করেছে ও। এত লোকজন দেখে সবার সাথে পরিচয় হয়ে বেশ ভালোই আনন্দ করেছে, সবার কাছে আদর পেয়েছে। ও মা, সে তো কি খুশি। তারপরে একটু ছবি টবি তুলে আমরা ওপরে চলে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল। এরপর তো সেখানে পৌঁছে চেরিসোনা কী করলো দেখো, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ব্রাইড অ্যান্ড গ্রুম যেখানে থাকবে ওখানে গিয়েই ও দৌড়াচ্ছে, একভাবে থাকবে না। ওখানে গিয়ে পাড়ার সবার সাথে দেখা হয়েছে, খুব সবাই মজা করছে, কথা বলছে। এই দেখো আমাদের ব্রাইড আজকের, ওদেরকে গিফট টিফট দিয়ে তারপরে আমরা একটু বসে পকোড়া ঠকোড়া খেলাম, যেটা বিয়েবাড়ির মেন আকর্ষণ। তো দেখো এখানে চেরিসোনা দাঁড়িয়ে আছে, আমি পকোড়া ঠকোড়া নিয়ে এলাম, শাশুড়ি মা চেরিসোনাকে নিয়ে দাঁড়িয়েছিল। পকোড়াটা কিন্তু খুব টেস্টি ছিল, কাবাব করেছিল, আর রেশমি কাবাব, আর ওদিকে পনির করেছিল, দুটোই খেতে খুব সুন্দর ছিল। চেরিসোনার জন্য সেরকমভাবে খেতে পারিনি, ও খুব দুরন্তপনা করছিল, খুব দুষ্টুপনা করছিল, তাই সেইভাবে খাওয়া হয়নি। তারপরে কিছুক্ষণ বসে আমরা চলে গেছিলাম ওখানে ডিনার করতে। এখানে দেখো কি কি আছে সব নিয়ে নিয়েছিলাম, একটু করে চানা মশলা কিমা দিয়ে, বাটার নান, তারপর একটু চিকেন পাস্তা নিয়েছিলাম, ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। একে একে করে সব রকম খাবার আমি নিয়ে টেস্ট করেছিলাম। বিয়েবাড়িতে এসে সব রকম খাবারই একটু একটু করে টেস্ট করতে বেশ ভালো লাগে। তো খুব বেশি খাবার নিয়ে নষ্ট করাও আবার আমি পক্ষপাতী নই, অল্প অল্প নিয়েছি, যতটুকু নিয়েছি সবটাই খেয়েছি। তো দেখো এইভাবে আমি সব কিছু এক এক নিয়ে নিলাম। স্যালাড, একটা পাতুরি নিয়েছিলাম, আর সাথে একটু পোলাওটা আমি নিইনি, পোলাও করেছিল, জিরা রাইস এক হাতা নিয়েছি, আর 2 পিস মাটন নিয়েছি। তো এইভাবে আমি খেয়ে নিলাম। তারপরে শাশুড়ি মাও খাবে, দুজনের তো একসাথে খাওয়া হয় না, মেয়েটাকে ধরতে হবে যেহেতু। এদিকে সবার সাথে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছি। পাড়ার অনেকেই ছিল, একই পাড়ার যেহেতু অনুষ্ঠান। তো দেখো এখানে একটা দিদির সাথেও আলাপ হলো, গল্প করলাম অনেকক্ষণ ধরে আমরা খেতে খেতে। এখন তো আর সেইভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, এক জায়গায় থাকলেও এই সব অনুষ্ঠান পারপাসে সবার সাথে আবার দেখা টাকা হয়। তো দেখো এখানে আমি ডেজার্ট নিয়ে বসে পড়েছি, এটা একটা দিদি হয়, তো দিদির সাথে একটু গল্প করছিলাম, এদিকে আমরা ডেজার্ট খাচ্ছিলাম, আর সবাই দেখছি আইসক্রিম খাচ্ছে, আমার থেকে এক পদ এগিয়ে গেছে। তো দেখো এখানে আইসক্রিম নিয়ে শাশুড়ি মাকেও দিয়ে এলাম, শাশুড়ি মা ওর খাওয়া হয়ে গেছে। ততক্ষণ আমি চেরিসোনাকে ধরেছিলাম, তখন আর শ্যুটটা করা হয়নি। যাই হোক, দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখানে দেখো তোমাদের চেরিসোনা কী করছে, দৌড়া দৌড়ি, লাফা লাফি, এটা ধরে টানছে ওটা ধরে টানছে, যে কি বলবো। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবো। তো বেরোনোর আগে দেখছি চেরিসোনার জন্য অনেকে অপেক্ষা করছে, মানে ওকে একটু চটকাবে, আদর করবে। ওর তো ভিডিও অনেকে দেখে, সবাই বলে চেরিসোনাকে ওদের খুব ভালো লাগে। তো দিদিভাইও বলছিল যে চেরিসোনাকে একটু চটকাবো, আদর করবো, আসো তুমি এইভাবে ভিডিও করো, খুব ভালো হচ্ছে ভিডিওগুলো। তো এই দিদিদের আর তোমাদের এত অনুপ্রেরণায় সত্যি আমার ভিডিও করতে আরও ভালো লাগে, তবেই তো এনার্জি পাই তোমাদের এই কথাগুলোর জন্যই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। এই দেখো এবার আমি বাড়ি চলে এসেছি, এবার তো চেরিসোনাকে খাওয়াতে হবে, ওর খাবারটাও রেডি করে দেবো, কিন্তু তার আগে ওকে পরিষ্কার করে নেবো। দ্যাট মিনস ওকে জামা ঠামা ছাড়িয়ে আমি নিজেও জামা ঠামা ছেড়ে ওর খাবারটা রেডি করে নেবো। তো চলো টাটা, এবার আমি ফ্রেশ হয়ে এসে
জামাটা ছেড়ে নিই, আমাকে কেমন লাগছিলো কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে চেরিশোনার জন্য খাবারটা বানিয়ে নিলাম। আজকে আর অন্য কিছু করিনি, তাই এই দুধ ভাত যেটা আমি রাত্রে ম্যাক্সিমাম দিনই ওকে দিয়ে থাকি সেটাই রেডি করে দিলাম। এদিকে ওর পাপাকে বললাম তুমি খাইয়ে দাও, আমি আসছি। তারপরে কি ওর পাপা ওকে খাওয়াতে লাগলো, তারপরে আমি ফ্রেশ হয়ে এসে ওকে নিয়ে বসলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।